হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছে আজকের ভিডিও। একটা কথা বেশি বেশি শোনা যাচ্ছে যে মহর্ঘ ভাতা দিবে, মহর্ঘ ভাতা দিবে। ভাই, মহর্ঘ ভাতা দিবে এটা আপনাদেরকে কে বলছে? এটা মহর্ঘ ভাতা কি এতই সোজা? পে কমিশন গঠিত হওয়ার আগে আপনাকে মহর্ঘ ভাতা দেওয়ার কথা ছিল। সেটা ছিল কি, সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা। এবং এই মহর্ঘ ভাতার কি একটা বিষয়ের জন্য আপনার বেসিকের সাথে যোগ হবে, সেটা পরবর্তীতে আবার আপনার বেতনের একটা কার্যক্রমে কাজে দিবে, এরকম একটা বিষয়ে কিছু ছিল। কিন্তু সেটা কি হলো? আমাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব মোখলেসুর রহমান স্যার এই ঘোষণাটা দিয়েছিল। অবশ্যই কিছু ঘটেছিল, তা না হলে এই ঘোষণাটা আসেনি। কিন্তু এত বড় মাপের একজন লোক যিনি এই ঘোষণাটা দিল, আর সেই ঘোষণাটাই বাতিল হয়ে গেল। যাই হোক, এত বড় একটা মাপের লোক, তার মুখের একটা জবান, মুখের একটা কথা সে এইভাবে বলে দিল। কিছু না হইলে তো সে আর এগুলো বলে নাই, কিছু না হইলে সে তো আর বলে নাই। আপনার সেই কথাটাও বাস্তবায়ন হলো না। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা স্যার তিনি বললেন এই মহর্ঘ ভাতাটা হবে বা সর্বনিম্ন 4,000 টাকা, সর্বোচ্চ 7,800 টাকা। কই, আমি তো জানি না কে ঘোষণা দিল, আমি তো জানি না বিষয় কিছু। তার এই কথাটা বাস্তবায়ন হওয়ার পথে ছিল, কিন্তু সেই কথাটা আর বাস্তবায়ন হইল না। কালের কণ্ঠ পত্রিকা ঘোষণা দিয়ে দিল যে এই মহর্ঘ ভাতা হচ্ছে না। অবশ্যই আবার এই নিয়ে অনেক কিছু হয়েছে, যার কারণে এটা বাতিল হয়ে গেছে। তো সুতরাং হওয়া জিনিসটা বাতিল হয়ে যাইতে পারে, কিন্তু আপনি কি করে ভাবলেন যে এখন আপনাকে পে কমিশন গঠন হওয়ার আগে যে 15% বিশেষ সুবিধা দিচ্ছে বা প্রণোদনা দিচ্ছে, এরপরে আপনারা আবার মহর্ঘ ভাতা দিবে? যদি মহর্ঘ ভাতা দিত তাহলে পে কমিশন গঠন হওয়ার আগে দিত। আপনি কিভাবে এখন আশা করেন যে আবার আপনাকে পে স্কেল হওয়ার আগে মহর্ঘ ভাতা দেবে? এই আশাটা মন থেকে ঝাড়ে ফেলে দেন, মাথা থেকে ঝাড়ে ফেলে দেন। এটা কখনো সম্ভব না। যদি দিত পে কমিশনের আগে দিত, এখন আর দিবে না। আর যদিও দেয় তাহলে সেটা আপনার পে কমিশন টিম আছে তাদের মুখ দিয়ে কিছু শোনার পর বিশ্বাস করবেন, অথবা সরকার পক্ষের যে কোনো উপদেষ্টা বা সরকার যদি এই কথা বলে থাকে, যদি সরকার পক্ষের কোনো লোক এই কথা বলে থাকে, তাহলে সেটাই কান দিবেন। অন্যথায় কোনো সংবাদ মাধ্যম, কোনো পত্র পত্রিকা, কোনো মিডিয়া, কোনো ইউটিউবার আপনাকে এই সংবাদ দিচ্ছে, তাহলে আপনার বিশ্বাস করার দরকার নেই ভাই। এগুলো সম্পূর্ণ ভুয়া নিউজ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো সংবাদপত্রের সংবাদ মাধ্যমে কোনো সাংবাদিক যে সংবাদ প্রকাশ করে সেটার ম্যাক্সিমামই হচ্ছে ফাউজা। তার ভিতরে অনেক কিছুই ফাঁকিঝুঁকি থাকে। সুতরাং এগুলো বিশ্বাস করা থেকে দূরে থাকুন। একজন সাংবাদিক সে অবশ্যই আপনার ঘুরে বেড়াবে দাঁড়ে দাঁড়িয়ে একটা সংবাদ সংগ্রহ করার জন্য। একটা সংবাদ কোনো রকমের আপনার সংবাদপত্রে দিয়ে দিতে পারলে অন্য অন্য সংবাদপত্রের সাংবাদিকরা ওই একই নিউজকে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যাতে তাদের সংবাদপত্র বিক্রি হয় আর তাদের পেটে খাবার জোটে। এটাই নিয়ম ভাই। আর ওই যে বেচারা সাংবাদিক, ও যদি সংবাদটা আপনার সংগ্রহ না করতে পারে বা কোনো সংবাদ যদি সংবাদপত্রে না দিতে পারে, তাহলে দেখা যাচ্ছে ওই বেচারার চাকরি থাকবে না। সে চাকরি রক্ষার্থে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে সেটা প্রকাশ করে। সুতরাং এই সমস্ত সংবাদ মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি, একটা ভালো মানের সংবাদ পত্রে বা সংবাদ মাধ্যমে যদি এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়, তাহলে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে। এই ধরনের সংবাদ থেকে আপনারা দূরে থাকুন বা বিভ্রান্তি হবেন না, বিভ্রান্তিতে পড়বেন না। একটা কথা মাথায় সবসময় রাখবেন যে আপনার মহর্ঘ ভাতা যদি হয় তাহলে সরকার প্রতিনিধি দ্বারা সেটা ঘোষিত হবে বা পে কমিশনের টিমের মাধ্যমে সেটা ঘোষিত হবে। তারা কিছু বললে তারপর আপনারা বিশ্বাস করবেন। তার আগে যে মহর্ঘ ভাতা দেবে এটা আপনার বিশ্বাসযোগ্য না, এটা আপনারা বিশ্বাস করবেন না। যদি মহর্ঘ ভাতা দিত তাহলে পে কমিশনের আগে দিত। যেহেতু পে কমিশন গঠিত হয়ে গেছে, এখন আর মহর্ঘ ভাতার কথা মাথায় আসা স্বাভাবিক আমি মনে করি না। পে কমিশন গঠন হওয়ার আগে যদি দিত সেটা একটা কথা ছিল, কিন্তু পে কমিশন এখন গঠন হয়ে গেছে, এখন মহর্ঘ ভাতার চিন্তা কি করে করেন আপনারা? আর যদিও দেয় সেটা সরকার পক্ষের যে কোনো প্রতিনিধি দ্বারা ঘোষিত হবে, তখন বিশ্বাস করবেন, তার আগে না। আশা করি সবাই বুঝতে পারছেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।